জিতবে জিতবে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে। ইতিমধ্যেই আমাদের মঞ্চে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। আমাদের সবার কাজ শুরু হবে। আপনারা ধৈর্য ধরে বসুন, কেউ চিৎকার করবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মঞ্চে পৌঁছে গেছেন। সভার কাজ শুরু হয়ে যাচ্ছে। বাইরে যারা ঘোরাঘুরি করছেন এক্ষুনি চলে আসুন। আমি আমাদের এসআইআরের কারণে যে পরিবাররা মারা গেছেন তারা এসছেন এখানে, তাদেরকে মঞ্চে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আপনাদেরকে ডাকছেন। হ্যাঁ চাচি আসেন। যারা এসছেন পরিবারের তাদেরকে দিদি মঞ্চে ডাকছেন, আপনাদের সাথে কথা বলবেন। সামনের দিকে দিতে বলুন, এই দিকটা স্যার। হ্যালো, একটু চুপ করবেন। আমরা আমাদের সেই ঐতিহাসিক মুহূর্ত এই মুর্শিদাবাদ জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সৃষ্টিকে ডাকি, আমরা সেলফ হেল্প গ্রুপে ডাকি। ওরা ভেবেছিল 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে। কোথায় জব্দ করবে বাবা? লড়াইটা করেই দেখো না, লড়তে পারবে তো? বলে এসো খেলতে, এসো খেলাটা দেখিয়ে দিচ্ছি। মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো? রান্নাও করে, আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে তেড়েও যায়। আসল খেলা শোনো। তোমরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিলে গরিব মানুষ কাজ পাবে না। যখন 100 দিনের কাজ হতো অ্যাভারেজে বছরে 30 দিন 40 দিন হতো। আর আমরা পাল্টা করে দিয়েছি কর্মশ্রী প্রজেক্ট, যেটা থেকে 70 দিন অ্যাভারেজ হয়ে গেছে। অলরেডি 70 দিন করে কাজ আমরা দিয়ে দিয়েছি এবং 75 দিন দেব। যারা আরও বেশি করতে পারবে তাদের আমরা দেব। পরিযায়ী শ্রমিক প্রায় 30 লক্ষ ফিরে এসেছে, তাদের প্রত্যেককে আমরা 5000 টাকা করে দিচ্ছি এবং তাদের পরিবার স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যসাথী সব কিছু দেওয়া হচ্ছে এবং তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প করা হয়েছে। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের এই কর্মশ্রী প্রকল্পতেও কাজ দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। প্রায় 10,000 ছেলে মেয়েদের জুটের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে। এটা মাথায় রাখবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে, কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে, আর মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই, সব বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি। ভাগ্যিস আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে, তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত। কিন্তু আমি